প্রায় 2 যুগ হতে চলল স্টেশনের দাবি। হাতে ফেস্টুন ব্যানার নিয়ে রেল লাইনের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। সরকার আসে যায়, ক্ষমতা বদলায়, কিন্তু দাবি থেকে অনুরোধ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দেবীপুরের কয়েকশো গ্রামবাসীদের হাসনাবাদ শিয়ালদা লাইনের চাপাপুকুর ভ্যাবলার মাঝখানে প্রায় 5 কিলোমিটার রেলপথ উত্তর দেবীপুরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্টেশনের দাবি জানিয়ে আসছে। কখনো রেলগেটের সামনে অবস্থান বিক্ষোভ, আবার কখনো রেল লাইনের উপর দাঁড়িয়ে তাদের এই প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তারা লিখিত আবেদনও করেছিলেন। এরপর অধীর চৌধুরীর রেলের প্রতিমন্ত্রী থাকাকালীন সেখানেও তারা দরবার করেছিলেন। 2009 সালে সাংসদ হাজী নুরুল ইসলামের কাছেও লিখিত দিয়েছিলেন। তারপর 2014 সাল ইদ্রিস আলীর কাছে, তারপর বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়কের কাছে তারা আবেদন জানিয়েছিলেন। তারপর 2019 সাল সাংসদ নুসরত জাহানের কাছেও আবেদন করেছিলেন। বারবার সংসদে এই প্রস্তাব গৃহীত হলো, আজও হলো না রেলওয়ে স্টেশন। সম্প্রতি চলতি বছরের 4 এপ্রিল শিয়ালদার ডিআরএম 10 জনের প্রতিনিধি দল উত্তর দেবীপুরের 37 নম্বর রেলগেট সংলগ্ন জায়গা পর্যবেক্ষণ করে গেলেও এর বেশি কিছু কাজ এগোয়নি। মিজানুর মোল্লা মনোয়ারা বিবিরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা সমস্যায় পড়েছি। এখান থেকে কলকাতার উদ্দেশ্যে যেতে গেলে চাপাপুকুর স্টেশনে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। অনেক সময় মিস করে যায় ট্রেন। অন্যদিকে কৃষকরা জমির ফসল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলে তারা ঠিক সময় পৌঁছায় না। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী শিক্ষকরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারে না। সব মিলিয়ে আমরা আজ এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচি করছি, যাতে এখানে হল্ট স্টেশন হয় তার দাবি জানাচ্ছি। কিন্তু প্রায় 24 বছর কেটে গেলেও আজ পর্যন্ত এখন স্টেশন পায়নি। দেবপুর হল্ট স্টেশনটা দ্রুত সম্পন্ন হোক, দ্রুত চালু হোক। আমার আশেপাশের যে সমস্ত মানুষ আছেন দৈনিক যারা কলকাতার শহরের সঙ্গে যোগাযোগ রাখে তারা যেন রাখতে পারে, এবং আশপাশের যে সমস্ত বাজার আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, তাদের যাতায়াতের সুবিধা হয়। এবং শুধু তাই না, একটা কৃষি এরিয়া, তাদের এই কৃষি পণ্য নিয়েও যাতায়াত করতে পারবে। এবং যে সমস্ত মানুষ খাটাখাটি রুজি রোজগারের তাগিদে কলকাতা শহরমুখী হয় তাদেরও সুবিধা হবে, এবং সর্বোপরি অর্থনৈতিক একটা উন্নতি একটা ঘটবে বলে আমরা আশা রাখি। এখানে যে কৃষক তোমার কৃষি আছে, ব্যবসায়ী আছে, এবং দৈনিক যে প্যাসেঞ্জারি করে তারা, যারা খেটে খাটা মানুষ, তারা যায় কলকাতায়। কিন্তু এখান থেকে যেতে গেলে অনেক দূরে, চাপুর ভ্যাবলা অনেক যেতে, যদি একটু হয়ে যায়, সময় লেট হয়ে যায়, তারা ট্রেন আর পায় না, গাড়ি আর পায় না। এবং কলেজের যে আমাদের প্রিন্সিপাল ছিল, কলেজের প্রিন্সিপাল, উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। দ্রুত বেশি, হ্যাঁ কলেজ, হ্যাঁ কলেজের প্রিন্সিপাল উনি বললো যে আমাদের এখান থেকে যে কলেজে যেতে খুব কষ্ট হয় এদের, বললে আমাদের এইটা হলে আমাদের সব থেকে সুবিধা হবে। এখন চাচ্ছি আমরা যে এই যে হল্ট স্টেশনটা আমরা দ্রুত চাচ্ছি, যে হল্ট স্টেশনটা আমরা দ্রুত, আমরা রেল দপ্তর আমাদের বলেছে যে আপনারা কোনো অন্য কিছু করবেন না, আপনাদের সেইভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন বা এগুলো না, আপনাদের হবে করে দেবো। কিন্তু অনেক সময় সান্ত্বনা বলা সত্ত্বেও তারা এখনও কিন্তু কিছু না।